হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। একটু কলার বড়া বানাবো। আমাদের এখানে তো তাল পাওয়া যায় না, তো আমি জবলপুর মধ্যপ্রদেশে থাকি। খুঁজলে হয়তো কোনো মার্কেটে পাওয়া যাবে, কিন্তু একটু খোঁজাখুঁজির ব্যাপার আছে। বাকি সব এভরিথিং মানে সব পাওয়া যায়, তালটাই পাওয়া যায় না। এই কলার দিয়ে বানাবো। নারকেল কোড়ানিটাও আমার জং ধরে গেছে, তো এটা আমি পিস পিস করে কেটে জলওয়ালা নারকেল মিক্সিতে এটাকে আমি মানে করে নিয়েছি, পাউডার টাইপের বানিয়ে নিয়েছি। আর এখানে ময়দা, সুজি আর চিনি যেরকম লাগবে পরিমাণ মতো আমি দেবো। আর পরে মাখার পরে আমি একটু ওতে ইলাইচি পাউডার দেবো। জায়ফল আমি দেবো না, দারচিনিও দেবো না, কারণ দারচিনির খুব একটু উগ্র গন্ধ। দারচিনি গন্ধটা আমরা পছন্দ করি না খুব একটা। তো চলুন তাহলে প্রিপারেশনটা শুরু করি। তো আগে আমি দিয়ে দিলাম এতে নারকেল, আর দেবো হচ্ছে চিনি। চিনিটা আমি আন্দাজ করেই নিয়েছি। এটাকে আগে মেখে নেব। মাখা রেখে দেবো, তাহলে ওই চিনিটা তো পাউডার করিনি, তো তাহলে চিনিটা কী হবে, মেল্ট হয়ে যাবে। এর মধ্যে এবার সুজিটা মিলে দেবো না, সুজিটা একটু ফুলবে, ব্যাস আর দেবো না। আর সাথে আমি এখানে ময়দাটাও দিয়ে দিলাম। তো সবকটাকে ভালো করে মেখে নেব। মাখাটা থাক, ততক্ষণ আমি তেলটা গরম করতে দিয়ে আসি। এটা থাকুক, কারণ চিনি আছে তো, চিনিটা একটু মেল্ট হবে। আর যে সুজি দিয়েছি, সুজিটা একটু ফুলবে, তাহলে ফুলবে মানে ওটা সফট হবে। তো এটা হবে, ততক্ষণ আমার একটু সময় দিতে হবে। ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই। এই যে চা তৈরি হচ্ছে আমার। বিকেলে চাটা খাইনি, কারণ রাত্রিরে রান্না নেই। ছেলে বলেছে মাম্মি তুমি রান্না করো না, ও খাবার আনবে। ঠিক আছে ভাইয়া, বহুত বড়িয়া। তো চা খাই আরামসে বসে। এখন চেলসিও আমার দুদিন থেকে ভীষণ অসুস্থ ছিল, আজকে লিটল বিট ঠিক হয়েছে। আসলে ও ভীষণ প্যাম্পার্ড পেট আমার। একটু কিছু হলে না, যেমন ছোটো বাচ্চাদের আদরে বাঁদর বাচ্চা, এ আমার আদরের বাঁদর বাচ্চা। ও একটু বকলে পারে এখন তরতাজা হয়ে উঠবে। ওকে সোনামণি, বুড়ি সোনা, হ্যানচনা স্যানচনা করি আমি দেখাচ্ছি। তাহলে চাটা হয়ে যাক, চাটা ছেঁকে তারপর আপনাদের চাটা একটু ফুটবে। ফোট, আমি কাপ নিয়ে আসছি, পড়বি না বুঝলি, পড়বি না। তো বন্ধুরা, আমার চা হয়ে গেল। চাটা নিয়ে আমি একটু বসবো, বসে বসে একটুখানি চাটা খাই। এই রুমে, এটা আমার ড্রয়িং রুমে, এখানে এই লাইটটাই জ্বালিয়ে রাখি বেশি। এই যে এ বুগি, বুগি ঠিক হবে তো, সোনাবুড়ি, সোনাবুড়ি, ও সোনাবুড়ি, বাচ্চা হ্যাঁ ये छोटा मोटा। আচ্ছা তুমি রেস্ট করো, ও রেস্ট করুক, চাটা খাই বসে। লাইটটা জ্বালাই, অন্ধকার অন্ধকার লাগছে না, পাখাটা জ্বালাই। लाइट জ্বালাই। এই যে बाबू पंखा जला दिया है, ठीक है हिंदी मैन, ओ हिंदी मैन,
सोना बच्चा, बाबू बच्चा है, सोना बच्चा हो गया तुम। हैंड कहाँ, तुम दिखा दो अपना हैंड कहाँ, तुम्हारा दिखा, ये वाला हैंड है तुम्हारा। अरे बाबले, ठीक है रेस्ट करो। अब पकौड़ी बना रहा है ना, कॉलर बड़ा खाते हो तुम, कॉलर बड़ा है ना, ठीक है तुम आराम करो। ততক্ষণ ওটা সন্ধ্যেবেলা আর সকালবেলা আমি মাঝে মধ্যে সেই রুমটাতে চুপচাপ বসে থাকি, শান্ত পরিবেশ, খুব ভালো লাগে আমার। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নি। তো এই যে হয়ে গেছে, আর একটুখানি লালচে হবে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। তাল থাকলে আরও সুন্দর হতো, ঠিক আছে যেটা আছে ওটাই মোস্ট ওয়েলকাম। আর পাওয়া যায় না, কি করব বলুন, অনলাইনে পাওয়া যাবে নিশ্চয়ই। আমি একবার তারকেশ্বর গেছিলাম, আর ওখানে তো গ্রাম, মানে আমার শ্বশুরবাড়ির তরফের আমার বড় জায়ের বাপের বাড়ি তারকেশ্বরের কাছেই একদম। গ্রামটার নাম যেন কি যেন নাম, যাই হোক। আর চারিদিক দিয়ে তাল গাছ দিয়ে ঘেরা, আমি অত তো দেখিনি তাল গাছ। আর আমাদের এরকম শুতে দিয়েছে, রুমগুলো ভালো ভেতর থেকে, কিন্তু বাইরে উপরে সব টিনের উপর সব ওই টিনই দেওয়া, কর্কের টিন। আর চারিদিকে ওই রাত্রিবেলা শুয়েছি ছেলেকে নিয়ে, ডুম ঢাম, বাবা কিরে চলে এলো নাকি। তারপরে যাকে জিজ্ঞেস করছি এগুলো কী হচ্ছে আওয়াজ, বলছে তাল পড়ছে। আর আমি তো বাবা তাল দেখিনি। আমি ছুটে সকালবেলা উঠে একটা ব্যাগ নিয়ে তাল কুড়াচ্ছি, আর সে ব্যাগ ভর্তি তাল কুড়া নিয়ে আমার পিসিমার বাড়ি বেলেঘাটা এসেছি। তো আমার পিসিমা ছিলেন না, আমার পিস্ততে দিদি বলছে, আবার ডাকনাম ঝুনু, ঝুনু তুই কী এনেছিস রে, এত গন্ধ বেরোচ্ছে পুরো ঘরে, তাল এনেছিস? বললাম হ্যাঁ তাল এনেছি বৌদি, আমি জব্বলপুরে তো পাওয়া যায় না, নিয়ে যাও। তুই ফেল, তুই তো সব তাল, এই সারা ঘরে তালের গন্ধ তো টেকা যাচ্ছে না, তোকে যাওয়ার সময় আমি ঠিক তাল কিনে দেবো। তুই ফেলো না বৌদি, তারকেশ্বরে কুড়িয়ে বলে, তুই কুড়িয়েছিস কেন পাগলি মেয়ে কোথাকার, এইসব বললো টললো দিয়ে তালগুলো। আমার সে কী কষ্ট আমার, আলাম তাও লুকিয়ে টুকিয়ে দুই একটা রেখেছিলাম। আমি তো ব্যাগ ভরে নিয়ে যাচ্ছিলাম। বলছে এত তাল দিয়ে তুই করবি কি, তুই পুরো পাড়ায় তালের বড়া করে খাবি নাকি। যাই হোক, সেই যে আমার লাস্ট, তারপরে আর তাল আমার এখানে পাওয়াই যায় না। আমি সে তাল সত্যিকারের অনেক তাল নিয়ে এসেছিলাম, অতটাও খেতে বৌদি ফেলো না গো, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তখন কি সুন্দর গন্ধ বেরোয়, বড়াগুলো আমি খুব সুন্দর বানিয়েছিলাম। আমার তো বড় মা, মানে আমার জেঠিমা বীরভূম আহমেদপুরে আগে, ওখানে বীরভূমের মুড়িগুলো কি সুন্দর মুড়ি না, আমার বাঁকুড়ার মুড়ি বীরভূমের মুড়ি খুব টেস্টি লাগে। আর সে নোনতা একটু ফুলো একটু সাইজ একটু বড় বীরভূমের। আর তালের বড়া দিয়ে আমার বড় মা, সে বক্রেশ্বর বেড়াতে গেলাম, বুঝলেন, বক্রেশ্বর বেড়াতে গেলাম, সে মুড়ি আর নিয়েছে তালের বড়া। আরে এগুলো কি নিচ্ছ, কখনো খাইনি তো, বলে এগুলো সব জল খাবার। এই বাবা আমরা তো মুড়ি জল খাবার খাই না, তো লুচি পরোটা, দেখ তো লুচি পরোটা খেয়ে দেখ মুড়ি আর তালের বড়া। আমাদের বলতে হচ্ছে খোট্টার দেশে থাকিস, তোরা সব খোট্টার দেশে, জব্বলপুরে খোট্টার দেশে থাকিস। সেসব কথাগুলো মনে পড়ে, স্নেহ আদরের সব ভালোবাসার কথা। এখন সব কথাগুলো সব কোথায়, সব যাকে যারা আসবে তারা যাবে, এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম তালিকা। তো যাই হোক, ওই হলো আমার তালের বড়া স্টোরি। আমি না এখানে খেজুরের গুড় পাওয়া যায়, ভালো পাওয়া যায় খেজুরের গুড়। তারপর আমাদের এখানে একটা দশকর্মার দোকান আছে, ওই ছেলেটা পুরুলিয়ার, বুঝলেন, তো পুরুলিয়ার ছেলে, ও কি একটা দশকর্মার দোকান খুলেছে। কারণ আমাদের এখানে একটা বেঙ্গলি ক্লাব আছে, বিরাট ক্লাব, খুবই বড় ক্লাব। আপনার কলকাতা থেকে সব সেলিব্রিটিসরা সবাই প্রায় এসেছে, প্রত্যেকজন। আর দাদা কালচারাল ইভেন্টগুলো দাদাই অর্গানাইজ করে। তো দাদা মানে সব এই আর্টিস্টদের একদম টাচেই থাকে সবসময়, ওনারাও প্রসিজার ওয়াইজ মানে দাদার সাথে কন্ট্যাক্ট। এনিওয়েজ, তো ওখানে ক্লাবেই একটা দশকর্মার দোকান আছে, সব বাঙালি সব কিছুই পাওয়া যায়। সে মুগের ডাল, সোনা মুগের ডাল, ছোট সে মুসুর ডাল, আর আপনার গোবিন্দভোগ চাল, হ্যাঁ কি পাটালি গুড়, খেজুরের গুড় আর কি। তো আমি তো সংক্রান্তিতে অনেকটা করে কিনে নিয়ে আসি, কিন্তু তাল আনে নাও।
বলে তাল কি জানি বিক্রি হবে কি না, কে আনবে এসব তেল, তাল 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 করে জানটা যাচ্ছে আমার। যা কি দেখবো আমি, অনলাইনে তো সব পাওয়া যায়। আমি অনলাইনে গুড় আনিয়েছিলাম, খুব সুন্দর গুড় এসেছিল গো, এত সুন্দর খেজুরের গুড় এসেছিল। আর তাল নিশ্চয়ই পাওয়া যায়, আমি তো অনলাইনেই আনাবো, যা লাগে লাগবে। তো এগুলো হোক, সিমে হচ্ছে, এই 1 রাউন্ড হয়ে গেছে, এই এতটা আরও আছে, ওটা 2 রাউন্ড হবে। আমার ছেলে ঘরোয়া খাবার এইসব বাঙালির ট্র্যাডিশনাল খাবার ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এই যে আমার কলার বড়া রেডি, ভালো হয়েছে, ক্রিস্পি হয়েছে আর সফট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে।